الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা নবী হাজির ও নাজির নবী কি নবী আরো ভালো করে বলেন কি নবী আমরা দেখেন যিনি তিনি আমরা নবী আমাদের সাথে থাকার ক্ষমতা যারে দিয়েছেন আল্লাহ তিনি আমরা নবী আমরা সাথে থাকছে আরো দুইজন আছে একজন আমরা বিপক্ষে তার নাম ইবলিস আর একজন আমাদের পক্ষেও না বিপক্ষেও না জাতা দিয়ে দললে বাপ রাখলেও সারে না তার নাম আজরাইল আর আমরার পক্ষে আছে একজন তার নাম রহমাতুল্লিল আলামিন এমন ভাবে দরুদ পড়বেন যাতে নবীর মায়া লাগে আপনার দেখলে নবী যদি কারো পক্ষে দোয়া করে আল্লাহ ওয়াদা দিবেন আমি যারে মাফ করি না তারও মাফ করে দিন নবী যদি কারো পক্ষ থেকে মাফ চায় যত বড় গুনাহগার হোক আল্লাহ শর্ত দিয়েছেন গুনাহ মাফ করব গুনাহকে নেকিতে বদলায় দেব শুধু গুনাহ যে মাফ করব তা না গুনাহগারের গুনাহগুলাকে আমি আল্লাহ নেকি বানাই দেব শুধু নবীর দোয়ার দরকার তাইলে আমরার নবী আমরার সাথে আছেন কিনা তাহলে একটু মহাব্বতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীকে আমরা থেকে কম দেখে না বেশি দেখে এই যে মাঠের পানি আছে নবী দেখে না এই যে আকাশ থেকে কুয়াশা পড়তেছে উপর থেকে নবী দেখে না কবরে গেলে এই জন্য শুধু নবী থাকবে কবরে কই ঘুমাইছেন আপনার সোলা জীবনও খাটটা উল্টে দেখবো না, দৌড়ে ছুটি দেখতো না, কথা কয় না।
বলে আব্বা জানে কোন সুরত ধরছে কেটা জানে, আমি না আবার ডরে মরি। কিন্তু আপনার কবরে যখন কেউ থাকবে না, সেদিন কে থাকবেন? আরো জোরে বলেন, কে থাকবেন? এই জমিনকে যারা আঁকড়ে ধরবেন, আমার রসুল তাদের কবরের মাটিকে হাতে ধরবেন। কবরের ওয়াজ করুন তো, এই জন্য আস্তে আস্তে যাইতেছি, আমার সময়টা একটু কম। আমি একটা স্পেশাল অনুরোধে মূলত আমি মাহফিলটাতে আসতে হয়েছে। আমাদের সংগঠনের কিছু লোকের একদম প্রেশারে আমাকে আসতে হয়েছে। আমি মূলত 2টা মাহফিল করি না, আমি হিসাব মানুষ, আমি শুরু করলে শুরু করছি আল্লাহ ভরসা। যারা পেটে একটু ক্ষুধা বেশি আর একটু 2-4টা মাহফিল করে। আমি অলরেডি আমার মাদ্রাসায় একটা মাহফিল করে আসছি, বিশাল সম্মেলন, মহিলা সম্মেলন, বক্তাও মহিলা, শ্রোতাও মহিলা, বললাম মুফতিও মহিলা। দেখলাম এরা আলেম হইলে খুব উপকার হয়, মহিলারা খুব খুশি যে হুজুর, পুরুষকে তো অনেক কিছু আমরা বলতে পারি না, পুরুষ আলেমরা অনেক কিছু বলা যায় না, কিন্তু এই মহিলা আলেম পাওয়াতে আমরা যেই সুবিধা হয়েছে মাসলা মাসাইল বুঝতে। সত্যি আজকের অনুষ্ঠানে এত মহিলার জমায়েত দেখে আমার একটা বিশ্বাস হয়েছে যে আমরা নারী জাতিকেও পরিবর্তন করতে হবে। ঠিক না বে ঠিক? আপনারা আপনাদের বউদেরকে এই সমস্ত সম্মেলনে পাঠাতে হবে। পাঠালে কি হবে জানেন? বউ তখন আপনার কাছে জান্নাত তালাশ করবে। এটা হাদিস না হলেও মানায় হাদিস, সরাসরি হাদিস না, কিন্তু মানায় হাদিস। অনেক হাদিস এক জায়গায় করলে যেটা সারমর্ম দাঁড়ায় সেটা হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তো স্ত্রী যদি স্বামী কি জিনিস সেটাই না বুঝে, তাইলে কি স্বামীর থেকে সেটা বুঝবে? এই জন্য মহিলাদেরও স্পেশালাইজড অনুষ্ঠানের সম্মেলনের দরকার আছে। এই সারাদিন ক্লান্ত হয়ে আসছি, দৌড়তে দৌড়তে আসছি, এখনো দৌড়াইতেছি। শেষে আমার হাজি সাহেব ধরলো, আমার নাতিন জামাই, যে আমি আপনার লেগে একটা গিফট লিয়ে ঘুরতেছি, কোন দিন দিব, সুযোগ পাই না। আজকে আমার তালেও মিলছে, ঠেলেও মিলছে, আজকে এটা না দিয়ে যাইতাম না। বাড়িতে নিচে লুই আইসে, আমি এটা মাহফিলও ফরাই দেব। আমি এত কিছু ফরার মতো টাইম নাই, আমি সবসময় ব্যস্ত থাকি। যারা আমার নাসিরনগর গেছেন বা আমাকে নানান জায়গায় দেখছেন, খুব ব্যস্ত থাকি। কারণ আমরা তো মিরান শাহ তাতারী রহমতুল্লাহ ওসিলায়, ঠিক না বেঠে? আমি সৈয়দ না, কিচ্ছু না, কিন্তু মিরান শাহ হুজুর কচুয়াতে কদম রাখছেন, ওনার সোহবতে আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। আমাদের বংশ আল্লাহর অলি হয়ে গেছে। আল্লাহর অলিরা বদলাইতে পারে কি পারে না? আরো জোরে কন্যা পারে কি পারে না? 150 বছর আগে, 140 বছর আগে দেশে মাদ্রাসা ছিল? আস্তা বাংলাদেশে কোনো মাদ্রাসা ছিল না। মিরান শাহ তাতারী রহমতুল্লাহ যখন এদেশে আসলেন, উনি দেখলেন হাই রে, মাদ্রাসা করবো কোন সময় আর ফালটামো কোন সময়, আয় বয় জায়গা চেঞ্জ করে দিয়ে দেন। আমার বড় বাপ লাগে, আমার দাদার চাচা মুন্সি আব্দুল হাফিজ রহমতুল্লাহ, কারি আব্দুল আজিজ রহমতুল্লাহ পাশের মাজার শরীফ ওনার। উনি সামান্য লেখাপড়া জানতেন। সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ বললেন, তোমার বাংলাদেশের মানুষ তো আমার উর্দু ভাষা বুঝে না, তুমি এক কাম করো, আমার ভাষাটাকে বাঙালি যা খায় ওইভাবে লেখো। হুজুর বাঙালি কেমনে খাইবো? বাঙালি তো খালি ফুতি ফোরা শুনি। কি শুনে? মিরান শাহ হুজুর দেখলেন মানুষ লাইন ধরে যাইতেছে, ফুতি শুনি। তো আমার বড় বাপ মৌলানা আব্দুল সুবহান সাহেব ওনাদেরকে জিজ্ঞেস করলেন, ये लोग क्या सुन रहा है? हुजूर पुती पुती को पुती क्या है? ये किस्सा है। ये लोग किस्सा सुनने में इतना मायूस हो गया, इतना मसरूफ हो गया, लेकिन मेरे ওয়াজ नहीं सुनते। তো এদেরকে পুতি বানায় দাও। কেমনে বানাবো? আমি ওয়াজ করুম আমার ভাষায়, তুমি সেটাকে পুতির ভাষায় চেঞ্জ করে ওদের কানে পৌঁছায় দাও। আমার বড় বাপ বললেন মুন্সি আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই, যে হুজুর আমি একজন সাধারণ যত সামান্য লেখাপড়া জানি, এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব? আমি তো আলেমের ঘরের নামে আলেমও না। উনি বললেন, ये बात मुझ पर छोड़ दो, मेरे सीने से तेरे सीने पे ये पलट जाएगा। সুবহানাল্লাহ বলবেন না? আমার সিনাতে যা আছে কোরআন হাদিস সেটা পাল্টে তোমার সিনার ভিতরে পুতির ভাষায় ঢুকবে। তুমি কলম চালাও, তুমি কলম চালাও। আপনি কি বলবেন? ওনার পড়া যখন আমি পড়ছি, যখন ফেকাতে পড়ি, এখন যখন আপনি কি বলে ওনার লেখা বুঝা বড় মুশকিল। উনি যেই কথাগুলা মিরান শাহ হুজুরের মাধ্যমে লিখছে পুঁথির মধ্যে, ওই কথাগুলা তাবারির মধ্যে আছে, ওই কথাগুলা বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলতেন না?
ওই কথাগুলো বুখারীর মধ্যে আছে, ওই কথাগুলো মসনবী রুমির মধ্যে আছে। যেই মুন্সি আব্দুল হাফেজ জীবনে মসনবীর ম বুঝে নাই, সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির তাওয়াজ্জুতে ওই ব্যক্তি মসনবী শরীফের কম ওয়াকে লিখতেছে। এই যে কিতাবের বলতে কথা বলছি, তারিখে তাবারি, এটা তো মনে বাংলাদেশে কয়টা মাদ্রাসা থাকে? আপনাদের হবিগঞ্জে উমেদনগর অথবা কামিল মাদ্রাসা আর কোথাও থাকবে না। ফরিন্না তো নাই। বিদায়ান নেহা তারিখের অত্যন্ত উচ্চ মার্গের কিতাব, ওই সমস্ত কিতাব থেকে লিখে ফেলছেন। তো আউলিয়ারা মানুষকে বদলাইতে পারে কি পারে না? আরে জোরে বলেন, পারে কি পারে না? কিন্তু আমরা আউলিয়াদের কাছে যাই তো বিরিয়ানি খাইতাম, আমরা তো প্রেম করতে যাই না। কথা কন ঠিক না বে ঠিক? আমাদেরকে আউলিয়ার সাথে মোহাব্বত জোগাড় করতে হবে। আমরা যদি আউলিয়াদের সাথে বসতে পারি তাহলে রসুলের তাওয়াজ্জু পাওয়া যাবে, ঠিক না বে ঠিক? এই মাহফিল, এই মাটিটা কিন্তু এখন আর আপনার বাড়ির মাটি না, এই বাড়িটা এখন আর মাঠ না, এটা এক টুকরা জান্নাতের বাগান। এটা রসুলের নামে এখন বেড়া দেওয়া হয়েছে। এই জায়গার ভিতরে শুধু রহমত ছাড়া আর কিছুই নেই। ইবলিস এখান থেকে বিতাড়িত, একমাত্র ইবলিস এখানে বসবে না, কানে কানে বলবে বইস না বইস না, পাশাটা বেড়ে যাবো, বইস না বইস না, শীত করে। কথা বুঝতে পারছেন? কারণ তার আজকে একটু কষ্ট হবে। এই মজলিসে বসলে আমার রসুল আজকে আপনার জন্য তওবা করবেন, দোয়া করবেন, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। একটু মহাব্বতে পইরা দেখেন, ঠান্ডা থাকবে না। যেখানে নবী থাকে সেখানে গজব থাকে না। কথা কয় না? থাকে? আরো যেরকম থাকে। নূহ নবীর সময় বৃদ্ধা মহিলা চোখে দেখে না, তাও কিছু যাও দেখে আন্দাজ করে বেটি খাতা শিলায়। তো কাঁথা শিলায় নূহ নবী বারবার জায়গায়, মাগো তুমি কইলাম রেডি থেকো, তোমারও লইয়া আমার যত টেনশন, তোমারও লিয়া। আর বেটি কি কয়? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মহিলাটা বারবার বলে, হুজুর আমার নিয়ে টেনশন করবেন না, আমার আল্লাহ যদি থাকে তবে আমিও থাকবো নিরাপদ, কারণ আমি জানি আমার আল্লাহ সকল বিপদের মধ্যেও আমাকে নিরাপদ রাখতে পারে। ইব্রাহিম নবীর আগুনের ভিতরে নিরাপদ রাখছে না? কথা বলে না, রাখছে কি রাখছে না? এই কথা বলে নূহ নবী সত্যি গেছেন কে বললে? দুনিয়া শেষ, বন্যা শেষ, নাইমা প্রথম দৌড় দিয়ে গেলেন মহিলার ঘরে, যায়া দেখে এই সোনের জুফরি যেমন ছিল তেমনি আছে। মহিলা আপন মনে কাতা সিলাইতে আছে। গিয়া গিয়ে, তুমি মরছো না? কি এর মরা? হুজুর আপনি আইছেন? হ আইছি। বন্যা কইতে? কই কি তুমি বন্যার কথা কইতে পারো না? না, আমি আরো বইয়া বইয়া আল্লাহরে ডাকতেছি আর কইতেছি যে আমার নবী তো এখন আইলো না, এই কি প্লাবন আইবো না? বালা কথা কইছো, প্লাবন আইয়া পুরান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো বাঁচানেওয়ালা কে? আরো যেরকম কে? আমরা মনে করি বাঁচানেওয়ালা টাকা, আমরা মনে করি বাঁচানেওয়ালা ক্ষমতা। যারা ক্ষমতাকে আঁকড়ে ধরে তারা থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? বাঁচানেওয়ালা কে? আরো যারা বলেন কে? তাহলে একটু মহাব্বতে আমার নবীরে যারা দরুদ দেয়, আল্লাহ ওয়াদা দিছে এরা আমি বাঁচামো, দুনিয়াতে গজব থেকে বাঁচামো, কবরের আযাব থেকে বাঁচামো, হাসরের ময়দানে বেইজ্জত হওয়ার থেকে বাঁচামো। তাহলে একটু মহাব্বতে আল্লাহুম্মা, প্রেমে বসবেন, প্রেমে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজলে উনকি পনাহ, आज मदद मांग उनसे, अजले उनकी पलक, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। अल्लाहुम्मा सल्ले, जबान खुले मोहब्बत है, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমার নবী কয় আমার উম্মতের 40 জনের মধ্যে একজন বলি থাকে,
40 জনের মধ্যে একজন কি থাকে? যদি না থাকে আমার আল্লাহ সেখান থেকে একজন ওলি বানায়। এই মাহফিল চারটিখানি জিনিস না, আজকে এখান থেকে কেউ ওলি হবেন, আল্লাহ ওলি বানায়া হলেও দোয়াটা কবুল করাবে। তবু আমার উম্মতের জামাতের দোয়া ব্যর্থ হবে না। তার মানে আজকে এই 40-এর উপর আছেন এখানে, কি বলেন? এখানে একজন ওলি আছে, যদি না থাকে আজকে একজন ওলি হবেন। আল্লাহ ভালো জানে আজকে কে, যার ভিতরে প্রেম আছে, নবীর ভালোবাসা আর আদব আছে, হয়তো তার নসিবে আজকে হবে, আর তার উসিলে আজকের দোয়াটাও কবুল হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ মহুমা মুহতাজ তু হাজত রওয়া আল মদদ ইয়া গৌস আযম সাইয়্যিদা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল দয়া করো, দয়াল দয়া করো, নসিব করো মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জিকির করো মুমিনগণ আল্লাহর জিকিরে মজাইয়া মন জিকির করো মুমিনগণ আল্লাহর জিকিরে মন আর জিকিরে দিল রওশন জিকিরে দিল রওশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু মুহাব্বতে জিকির করবেন আল্লাহু 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 তাআলা এই গাওয়া সখী গাওয়া তোরা এই গাওয়া সখী গাওয়া এই নামুল্লাহ গরিত করম পঞ্চরসের ধন তোরা এই গাওয়া সখী গানে তোরা এই গাওয়া সখী গাওয়া তোরা এই গাওয়া সখী গাওয়া বিনামুল্লাহ গরিত করম পঞ্চরসের ধন তোরা এই গাওয়া সখী গানে তোরা এই আল্লাহু 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 আল্লাহ প্রেমের পোশাক খুলছে মোহন জন ভাই খুলছে মোহন জন কত হিরাল পরশমনি হিরাল পরশমনি রতন কাঞ্চন তো
তোরা ওই গঙ্গ সখী গঙ্গন তোরা ওই গঙ্গ সখী গঙ্গন বিনা মুল্লা গরিদ কারম পঞ্চমরম সর ধন তোরা ওই গঙ্গ সখী গঙ্গন তোরা ওই গঙ্গ দিনে দিনে ময়লা বাটি ওইলা খের যৌবন বেগন ওইলা খের যৌবন বাংলে বাজার মিলবে না यार बांगले बाजार मिलबे ना यार शादो दारी गवन तोरा गव सखी गवन तोरा गव सखी गवन बिना मुल्ला कौरित करम पंचरम सर धोल তোরা ওই গঙ্গ সখী গণ তোরা গঙ্গ ও মাশাআল্লাহ জিকির করেন ও ও ও মানো বলে কপট খুলে দে গঙ্গ সখী গঙ্গ বেগম সখী গৌন লাম কামে গেলে পাবি লাম কামে গেলে পাবি বন্ধুর দর্শন তোরা গৌ সখী গৌন তোরা গৌ সখী গৌন বিনা মুল্লা গরিদ কারম পঞ্চরম সর ধন তোরা গৌ সখী গণ তোরা গৌ ও ও ও ও لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উমেদনগর নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী আজকের এই নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রাসূল জনাব আলহাজ মোহাম্মদ আবুল হাশিম সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব, আজকের মাহফিলের মুহতারাম উদ্বোধক হযরতুল্লাহ মাওলানা মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব জাদাই সিরাজনগরী মাদ্রাসাতুল আলিয়া, আমার আগে যারা আলোচনা করেছেন হাফেজ কারি মঈনুদ্দিন আত-তাহিরি সাহেব, হাফেজ কারি সুজন আহমদ সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই কনকনে ঠান্ডায় যে আমাদেরকে আল্লাহ এখানে আসার সুযোগ দিছেন, আমরা খুশি না বেজার? এই ঠান্ডার আরাম বুঝবেন কবরে গেলে। আমি বুঝাই দেব কবরে কি হয়। কারণ একটা কথা মনে রাখবেন, মানুষ যদি জানে নদীতে সাঁতরাইতে হয় তাহলে সে কিন্তু নদীতে ডুববে না, কারণ সে আগেই তার ব্যবস্থা করে যাবে। ঠিক না বে ঠিক? যদি জানে পানির নিচে গর্ত আছে, এ জীবনে গর্তে পা দিত না, কারণ পা আস্তে আস্তে ফেলাইব। আর যে জানে না অথচ গাতা গুতি আছে, এ দেখবেন ফট করে ফাড়াটা দিয়ে গাতা ঢুকেছে। কথা কন ঠিক না বে ঠিক? তাহলে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো যেরকম কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমরা এখানে অনেকে গজল গাই না, কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে তোমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। বলো না, কবরে যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কথা কোন ঠিক না বেঠি? মরণ যখন আসবে তখন দেখবেন মাগরিবের অন্ধকার ছাড়া আর কিছুই নেই, সূর্য ডুবে যাবে, দিনের আলো থাকবে, সবাই দেখবে, কিন্তু আপনি দেখবেন না কিছু। আপনার ডানে দেখবেন অন্ধকার, বামে দেখবেন অন্ধকার। খিরি হায় হায়, রাত তো হইল না, সবার আওয়াজ শোনা যায়, আমি দেখি না কাউকে। ঘুর অমাবস্যার রাত চলে আসবে মৃত্যুর আগে, আপনি সবার আওয়াজ শুনবেন কিন্তু আপনি চোখে দেখবেন না। যে কারণে শুধু চোখ বড় বড় করবে, কান খাড়া করবে। মৃত্যুর আগে দেখেন চোখ বড় বড় করে বড় বড় শ্বাস ফেলায়, কান খাড়া করে দেয়, কারণ সে সব বুঝতেছে, কথা বলতে পারে না, কারণ অন্ধকারে সে কিছু দেখতেছে না। দেখলে না কথা বলতে, কথা কন ঠিক না বেঠে? এই মৃত্যু সবার সামনে আসবে। দেখেন মরার আগে মানুষ বেশ কিছুক্ষণ কথা বলে, কিন্তু ঠিক মরার আগে মানুষের জবান বন্ধ হয়ে যায়। তার কারণ কি জানেন? কারণ আজরাইলকে দেখলে আর মানুষ কথা বলতে পারে না। আজরাইল দেখতে এত বিভৎস, আজরাইল দেখতে এত ভয়ঙ্কর যে মানুষ কিন্তু ভয়ঙ্কর কিছু দেখলে জবান বন্ধ হয়ে যায়, কথা কয় না। দেখবেন অনেক মানুষ ভয় পেয়ে গেলে চিল্লাইতে আছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরো না। কদিন আগে এক লোক গেছে চুরির তাবি জানতো আমার কাছে, আমি জিজ্ঞেলাম তো তুমি সজাগ, তো তুমি ধাওয়া করলা না? কি ধাওয়া করতাম? চিল্লাইতেছি, গলা দিয়ে বাড়িল তো। এলারে কি কয়, গলা দিয়ে বাড়িছে না, কয় এরা ড্রেসার দিকে ডোরের সুরে হ্যাঁ হ্যাঁ সু সু করতেছে। তো সুরে দেখে বেচারার আওয়াজ কি হয়ে গেছে, কথা কয় না, সলভ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আজরাইলকে দেখলে কিরম লাগলো? এই জন্য বাবা, সবাই রে দেখলে মানুষ বলতে পারে, কিন্তু আজরাইল দেখার পর আর কথা বলতে পারে না। মালাকুল মউত আজরাইল দেখার পর আর মানুষ কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে যায়। কেননা আজরাইল দেখলে আর জবানে কথা সরে না, হাত পা নিথর হয়ে যায়, অবশ হয়ে যায়, গলার ধর ঠান্ডা হয়ে যায়। যতই কথা বলার চেষ্টা করে রে, কথা বলতে পারে না। তখন গড় গড় করে চোখের পানি ছেড়ে দেয়। আর যারা আল্লাহ বলা, তারা আজরাইল আসছে সেটাই তো টের পায় না, কারণ তারা দেখে বলে, দেখ আমার মুর্শিদে পরহক আমার সামনে। সুবহানাল্লাহ বলতেন। কেননা আজরাইল বলে, হুজুর গো আল্লাহর খলিল, যদি নেককার ব্যক্তি মৃত্যুর মুখে পতিত হয়, আমি আমার সুরত নিয়ে যাই না। যারে মাইয়িত মরার সময় সামনে দেখলে সবচেয়ে খুশি আর সাহসী থাকবে, আমি তার সুরতে মাইয়িতের সামনে হাজির হই। তাহলে নেক আমলের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার মধ্যে নেক আমল আসেনি, সুদের ব্যবসা আর ঘুষের কারবার, দুইটা নেক আমল ভালোই আছে। কি কমু? একটা কথা আছে না, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড, এন্ড মেজরিটি যেদিকে আমরা ঠিক যাইতে দিব। কি কম? সংখ্যায় ওদিকে এখন ঘুষ আর সুদে ঢুকে গেছে। আমরা 2-4 জন ইমাম আর মোল্লা কি করতে পারি? তখন আমরা আপনারা দলে ঢুকে গেলাম, দুইটা নেক আমলের কথা কয়ে গেলাম। একটা ঘুষ আর একটা কি, আরো জোরে কোন, একটা ঘুষ আর একটা ওজনে কম দেওয়া তো আর পাপ না, এটা ব্যবসা। কি কন? ওজনে কম দেওয়াটা কি পাপ? কথা কোনা? কয়জন ঠিক দেয়?
জিগাইলে 101টা দলিল দিব, ফোনলা দেনা দনলা দেনা দেনা সে দেনা কিন না বের হই না, এই জায়গা সেই জায়গা মাসে ফিফ রাখা, কিছু কম না দিলে ব্যবসা থাকবো? কথা কয় না? তার মানে হলো সবই সুরই, আমার কথা তাই ফুটছে আর কি, সবই সুর, আমিও সুরের দেশে সুরই বাবা। এক দেশের রাজার দেশ আইছে পানি, পাগলা পানি, এই বর্ষার পাগলা পানি খাইয়া দেশের পাবলিক সব গেছে পাগলি। তো পাগলে কি কাপড় পরেনি, যে যেমনি লুঙ্গি মুঙ্গি খুললা সব গেছে গা উদুম বুদুম হইয়া। এখন বাদশাহ যে মিলারের ওয়াটার খায়, বাদশাহ তোর লুঙ্গি খুলে না, মন্ত্রী তোর লুঙ্গি খুলে না, এখন সবে মিললা মন্ত্রীদের বাদশারে বেড দিয়ে ধরে লিছে, এডি পাগল। পাগল কেটা? বাদশাহ এরা দেশ সারা কর, বাদশাহ উজির লোক কি এখন কি করতাম, এখন দেখো আমি পাগল। প্রজারা সবাই মিল্লা খায় বাদশাহ পাগল, বাদশাহ সাহসী হইতেছে না কইতো পাগল, পাগল রে পাগল কইতে সাহস না। এটা হলো কিয়ামতের আলামত, এরকম হবে। অর্থাৎ কিয়ামতের আগে এরকম হবে, সুদকুরকে সুদকুর বলার সাহস আলেমের বুকে থাকবে না, ঘুষখোরকে ঘুষখোর বলার সাহস আলেমের বুকে থাকবে না, পীরের বুকে থাকবে না। এখন আমরা খাইতেছি ঘুষ আর সুদের পাগলা পানি, কথা কয় না? আরো জোরে কর না কে? আরেক দল আছে আমরার মধ্যে মৌলবি, এদিক কতখানা কে গু, যখন দেখে কেউ নাই সুবিধা খাইলে ভালোইব, লইয়া খাওয়া শুরু করে, কিরি দেখি কহেন কি, কথা কয় না কে? এরা কতক্ষণ আগে কইছে গু, এখন ঘি, কারণ ক্ষমতা পাওয়া যাব, কথা কয় না কে? এদেশের বহুত মৌলবীর মুখে এখন ক্ষমতার স্বাদ লাগছে। অমিয়া মৌলবী তুমি বুঝছো না, সব জিনিস সবের ফেটে সয় না, কথা কয় না দিদি? সব জিনিস সবের ফেটে সয়। এই দেশের ক্ষমতার যে স্টাইল, এটা মৌলবীরা সইতো না, মৌলবীরা পারত না, কথা কয় না দেখি? যেমন কুত্তা, বাজারের কুত্তা দেখছেন? বাজারের কুত্তা, কথা কয় না? বাজারের কুত্তা দেখছেন নি? সাম আসেনি, শরীরে পশম আসেনি, হ্যাঁ? বাজারের কুত্তার পশম তো হয় না, দেহস্থ না, চোখ বুঝে আড়ত। দেখবেন বাজারে কুত্তার পশম নাই শরীরে, 2-4টা যেটি নতুন আছে বেটা, কেন নাই? দেখবেন সিল্লা মিল্লা রয়েছে, এরা কি কেউ কামাই দিছে? সিলছে কি করে? এরা গুড় খাইয়া সিল্লে গেছে গা, কি খাইয়া, কথা কথা দেখি? কুত্তার কিন্তু গুড় খাইলে বিপদ আছে, কুত্তারে গুড় খাওয়ায় বা রাব খাওয়ায়, দেখবেন কুত্তার চামড়া সব পশম সব পরে যাবে। কুত্তা গুড় সইতে পারে না, গুড় বড় বিপদের জিনিস। কুত্তার যেমন গুড় খাইতে গিয়ে চামড়া পড়ছে, মৌলবীরা তো দেখবা ফাঁকরি করে জিওয়া, ক্ষমতা লইটা গিয়া, কথা কন ঠিক না বেঠে? এত সোজা মনে করি না ক্ষমতারে, যারা ক্ষমতা চালায় এরা যে 2 নম্বর বাপরি, এরা যে কত গল্লি দিয়ে আরে তুমি মৌলবী হলো চিনই না। আজকাল দিন বালা দেখছো, ফাল মারছো, ফালুল দিও না, কথা কনা কে? যারা এরা এই দেশের ক্ষমতার পূজা করে, এরা কেউ গনে টনে না। এরা যদি ক্ষমতার যাওয়ান লাগে বাপের মাইরলি চলবো, কথা কনা কে? আর তুমি মৌলবীরা তো নিমিশে সেরে লিব। আর এই যে প্রজা দেখতেছেন, এরা খেলে আমরা রোয়াজ উনতাই, ওয়াজের পরে আর জিগাইতো না, কথা কনা দিই? হিসাব জিগা না, মৌলবীরা জিগাইব। মসজিদের ইমাম সাহেব যদি মসজিদে খারে ইমামতির বাইরে কিছু কয়, ইমামতিটা 10 সেকেন্ড থাকতো না, কান্ডা দূরে বের করে দিন। কিছু মুসল্লি এরকম আছে, হুজুরের 2টা কুনিও দিয়ে দিব, কথা কনা কে? এই দেশের পাবলিক নারাই তকবীর করলে ফাল দিও না, এই দেশের পাবলিকের নারাই তকবীরের দৌড় বুঝ যায় আর পিছিয়ে যায়, কথা কনা কে? কিছু মৌলবীর আছে যে ভাত খা ফেটে রান্তা হয় না, কথা কনা দেখি? ভাত খাই কি রান্তা হয় না, ফেটে রান্তা হয় না। আমরাও ভাত খাই ফেটে রান্তা হয় না, কবরে গেলে বুঝা যাইব। কবরে যাইতে হবে কি হবে না? আরো জোরে কেনা, যাইতে হবে কি হবে না? যাইতে হলে কি করতে হবে? নেক আমল করতে হবে। প্রথম নম্বর, কবরে যাওয়ার আগে আকীদা সঠিক করতে হবে। কি সঠিক করতে হবে? আরো জোরে কোন, কি সঠিক করতে হবে? 2 নম্বরে আপনার আমল সঠিক করতে হবে, কেননা নেককার মানুষ কবরে বড় শান্তিতে থাকবে। এবার আসুন আকীদার কথা বলি, খুব শর্টে কথা বলবো, আগামীকালও মাহফিল আছে তো, এই জন্য আজকে একটু তাড়াতাড়ি শেষ করে বেটার হবে, ঠান্ডাটা একটু বেশি। কেমনে যে মৌলবীর জুব্বার ভিতরে আমার বইতে, আমি তো বুঝতেছি না, আমার বেচারা আসেনি, তোর আবার মনে লাইভ দীক্ষা কবিটা খুলে গেছে।
পাগলা টাইপের মানুষ না, খুব মহব্বত করে। কষ্ট হইতেছে আপনার? আর ঠান্ডাটা বেশি তো একটু কষ্ট হইবে। আমিও খুব কম সময় আপনাদেরকে ছাড় দিয়ে দেবো ইনশাল্লাহ। কবরের প্রথম শর্ত কি? আকীদা সঠিক হতে হবে। আকীদা কি হতে হবে? আর যেরকম কি হতে হবে? যাদের আকীদা সঠিক নাই কবরে ফিটা নিশ্চিত। নিজেকে ইমানদার প্রমাণ করতে পারবেন না। আর কেউ যদি প্রমাণ করে দেয় ফরের আলাপ, কিন্তু নিজে প্রমাণ করতে পারবেন না। যেমন দেখুন, কবরে যখন আপনি যাবেন, যখন মাইয়ের কবরে যাবে, কবরে যাওয়ার পর তার ফেরেশতা উঠাবে, তার ভিতরে আত্মাটা ফেরত দেওয়া হবে। উনি যখন উঠবেন দেখবেন একেবারে আসরের শেষ সময়, আল্লাহর দুইজন ফেরেশতা নাম হলো মুনকার নাকির। দেখতে বড় সুন্দর, এত সুন্দর অমাবস্যার অন্ধকারের চাইতে আরো কালো। চোখ দুইটা হবে নীল বর্ণের চোখ, মাথাটা হবে আসমানে, পা দুইটা হবে জমিনে, চুলগুলা কালো রঙের শেষরায় শেষরায় জমিনে যাবে, এত লম্বা এত বড় চুল। দাঁত দুইটা বার হয়ে একেবারে বুক পর্যন্ত। এবার বুঝুন, দেখলে হুঁশ থাকবো নি? কথা বলে দিই, কবরে হুঁশ থাকবো নি? ওই কবরে দুইজন ফেরেশতা এসে বলবে, মার রব্বুকা, তোর রবকে। আমি কঠিন ওয়াজ করব না, সোজা ওয়াজ করব। মার রব্বুকা, তোর রবকে। রব্বি, আরো জোরে কন, আরো জোরে। আমাদের রবকে, আরো জোরে। রব্বি আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আরো জোরে বলেন কি? মান হাযার রাজুল, এই পুরুষ লোকটাকে। এখানেই হবে ওয়াহাবি সুন্নির কাইজা। ওয়াহাবি যায় কই বইলা, কেডারে চিনলাম তো না। কারণ তাদের আকীদা হলো নবী, তাদের কারো আকীদা নবী পচে গলে মাটিতে মিশে গেছে। ঠিক না বেঠিক? নবী আসতে পারে, এটা গাঁজাখুরি কথা, এটা শিরকি কথা। এটা হইল আহলুল হাদিসের আকীদা। আরেক দল হইল যারা কওমি দেওবন্দি, তারার আকীদা হলো নবী জিন্দা, কবরে কিন্তু আসতে, আরো জোরে বলেন, আসতে পারে না। এই আকীদা পোষণ করা শিরিক। নবীরে হাজির নাজির মানা শিরিক। নবী আসতে পারে, এটা শিরিক। বরং আমরা তারা তাদের লোকদেরকে টিটকারি দেওয়ায় বললাম, নবী যদি মাহফিলে থাকে সওয়াবটা মদিনায় পৌঁছাও কেন? কথা কথা মস্করি করেন আমরা রে। এদের উম্মত যখন যাবে কবরে, এরা কি বলবে? কিরে কেরা, কবরে তো নবী থাকার কথা না। কেননা বড় হুজুর কইছে নবীরে মানা শিরিক, আমি কি কবরে বইয়া শিরিক করব? কাফের যখন ফেরেশতা বলবে মান হাযার রাজুল, কাফির বলবে লা আদরি। এই ওয়াহাবি খারেজিরাও বলবে লা আদরি। কারণ তাদের আকীদা কি? কবরে নবী আসতে পারে? আরো জোরে কোন পারে? সকল বাতিল ফেরকার এক আকীদা, নবী মরে গেছে। একমাত্র একটা দল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী হাজির ও নাজির, নবী এখনো জিন্দা। জোরে কান না সুবহানাল্লাহ। নবী সমস্ত পৃথিবী ভ্রমণ করেন, এখনো করতে পারেন। নবী চাইলে আপনার ঘরেও নবী আসতে পারেন। ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? নবী জমিনের নবী, বরজখের নবী। নবী দুনিয়াতে থাকতেও বরজখে নবী যেতেন কবরে। এখন নবী রওজাতে আছেন, এখন আমাদের মধ্যে আসতে পারেন। পারেন কি পারেন না? আরো জোরে কান, পারেন কি পারেন না? দলিলের দরকার, কোনো কত বস্তা নিবেন? সুন্নিদের দলিল আছে দেখে, কিন্তু লাঠি নাই, বাঁশ নাই। কথা কন ঠিক না বেঠে? বোমা নাই। সুন্নিরার দলিল আছে, এরার দলিল নেই দেখি তো বাঁশ আর বোমা লইয়া দৌড়ে। তাইলে যার আকীদা হবে এই, নবী কবরে আসতে পারে না, নবীর আসাটা শিরক, সে বাপ ডাকলেও কবরে নবী চিনব না। কথা কয় না কে? তার মানে নবীরা কে চিনবে? শুধু সুন্নিরা চিনবে। কারণ সুন্নিরা বলবে, কত গান গাইলাম, কত গজল গাইলাম, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, নূর কদম
পাইলে নিরালাই গনবে লাই পাইলে নিরালাই গনবে। ওই মেয়ে গজলগুলা বেশি বেশি গায়েন যাতে স্বভাব এমন হয়ে যায় বেহুশ হইলেও যেন মুখ দিয়ে বের হয়। এগুলো সময় কম লাগবো, সময় কি লাগবো? এই জন্য আমার ইমাম আলা হযরত কত সুন্দর ভাবে আমাদের ইমাম আমরা শিখিয়ে দিয়েছেন, উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূর বারি হিজাব মে। মারহাবা কর না। নবী কবরে আসবেন, আলা হযরত কত সুন্দর ভাবে নবীর ব্যাপারে বলছেন, উঠা দো পর্দা দিখা দো চেহারা কি নূর বারি हिजाब में खड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई और। কথা কোন ঠিক না বেঠি? মুনকার নাকির কই থাকবো? আপনার পায়ের তলে না মাথার উপরে? এত লম্বা, এটা কি নিচে থাকবো? এমনি বেট কিনে চাই থাকবেন? মাথার উপরে মুনকার নাকির সাহায্যকারী নাই, কোনো বন্ধু নাই। অনবী আপনি ছাড়া আমার উপায় নাই। খড়ে হে মুনকার নাকির সর পর না কোই हामी না কোই और बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में। ও আমার নবী, আমি মুশকিলে পড়ে গেছি, কঠিন জবাব সওয়ালে, আপনি এসে আমাকে উদ্ধার করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবেন আমারে, দিও নবী গো পর্দায় উঠাইয়া, সালাম করিব কদম ধরিয়া, সালাম মধুরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়া নবী গো পর্দায় উঠাইয়া। মারহাবা করনা। আলা হযরত আমার ইমাম কি সুন্দর আমাদেরকে বুঝাই দিছে, উঠা দো পর্দা দিখা দো চেহারা কি নূরে বারি হিজাব মে। কথা কোন ঠিক না বেঠি? বহুত প্রেমিক কবরে যাবে, আমার নবী বলবে, আরে তুই জিগাইস না, আমি তেরে চিনি। সুবহানাল্লাহ। তুই ফেরেশতা জিগান লাগতো না, আমি তারে চিনি। কারণ বর বিশ্ববের মুরিদ কবরে গেছে। আশরাফ আলী থানভী সাহেব লিখছে, দেওবন্দি উলামাদের মাথার তাজ যিনি সরতাজ, যে বরফ সাহেবের কাফুর দইন্না গেছে কবরে। কবরে যখন গেছে, সব মানুষ কবরে একরকম নেই। আউলিয়ারা কি আমরার মতো? আরো যারা খান আমরার মতো? বেয়াদবরা তো কিতাব পড়ে না, খালি এখন বাস আর বেন্দাল লিয়ে দূর, খালি ক্ষমতার যাইতো গা। কথা কোনা কে খালি ক্ষমতার যাইতো গা, যেতাম তেরে রাস্তা গি গু কইছে তাও বকল লইয়া কো দেখ গুয়ে গুয়ে মিলাই কিন্তু যাইতাম না ভাই। আরে ব্যাক কল গু আর ঘি মিলে তোর ঘিটা নষ্ট হইল। কথা কন ঠিক না বেছে? আমার কথা কিছু হেকমতে বুঝবেন, একটু কষ্ট হইবে বুঝতে। যারা আকলদার এরা বুঝলেন, এরা গিয়ে গুয়ে মিলে গেছে কখন তো সুন্নিরা যাইতে তো বেঙ্গালা। কথা কন না কেন মিয়া হবে? ও ভাই সুন্নিরা থাকবো, তোরা যে গিয়ার গু একখানা মশলা হইলাম গু হেরাইবো, আখাই থাকতি না। সময় হইলে লম্বা করে কথা কব। এদেশের সকল বাতিল মিথ্যুক, এদেশের সকল বাতিল মিথ্যুক, এরা মিথ্যাবাদী। এদের আগের কথা পরের কথা একটু মিল নেই। আর সুন্নিরা ছিল এক কথা, তা আছে এক কথা, মৌত পর্যন্ত থাকবে এক কথা। কারণ এক কথার থেকে দুই কথা হলে আর সুন্নি থাকে না। তো আলা হযরত বলতেছেন নবী কবরে থাকবেন, কথা বলুন ঠিক না বেঠে? আর বর বিশ্বাসের মুরিদ কাফর দইছে 36 বছর। কত বছর? কার কাফর দইছে? বর বিশ্বাসের কাফর দই না কবরে গেছে। মন কান্না করে আয়া হুম হাম করে জিগায় মার রাব্বু কা, আমি বর বিশ্বাসের কাফর দই না।
সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখানে যদি এসপি সাহেবের জুতা যে পলিশ করে, একদম স্পেশালিস্ট, বা আমাদের প্রধান উপদেষ্টার একজন জুতা পলিশ করে যদি এখানে আসে, আমরা যদি জিগাই, সে কি নিজের ইয়া বলবে, মুচি বলবে? আর যখন খালি করবো আমি প্রধান উপদেষ্টার মুচি, তার জুতাটা সেলাই করি, পালিশ করি, আইসি দেখতাম, শেয়ারটাকে কই দিব? কথা কেন? এসপি সাহেব বললে দৌড়াই আইব, তারে প্রোটেকশন দে, নিয়ে কিছু দিয়া কইব, ভাই আমার লাগে একটু কইস। কথা কেন? কারণ বালা বেটার জুতা ওইতাল্লো কামিব। কথা কেন কে? এই জন্য আমার বরবফ কইছেন, দরবারের কুত্তা আমি সৈয়দ মিরান সার, জঙ্গলি বাঘের মগজ খোরাক আমার। আমি বেটার নাতির গরিব হচ্ছি। আমার ব্যাপারে অনেক কথা শুনবেন, ভাইরাল মানুষের ব্যাপারে অনেক কিছু শোনা যায়, যাচাই করবেন। এই যে তাহির সাহেব আসবেন, কত কথা কয়, কয় কি কয় না? সব কথা কি সত্য? কথা বলে। আমাদের পিছনে ষড়যন্ত্রকারীরা লাগানো আছে। আমি একটাই স্বভাব, আমি এবং আমার পূর্বপুরুষ, আমরা কখনো কারোর সাথে আপোষ করি না। আমার পীর মুর্শিদ করেন নাই, আমরাও। এই মেয়েদের সব আপনারা সুন্নি হবে শিখছেন কবে থেকে? আর 140 বছর আগে মিরান শাহজুর কচু আইসা কইছে মসজিদ আলগা, মাজারা মসজিদ আলগা, ঈদগাহ আলাদা, কবরস্থান আলাদা। ওয়াহাবির সাথে মসজিদে নামাজ পড়বি না, ঈদও করবি না, কবরও খুঁজবি না। কেমন পাক্কা ইমানদার ছিল মিরান শাহ তাতারি। ইমানের ব্যাপারে কোনো সার নাই, আরো যারা কোনো সার নাই। মিরান শাহজুর এক কথা কইতো, আমার গৌসে পাকের তবরুক, গৌসে পাকের তবরুক। একই খানা এরা খাইতেছে ঠাইসা, শুধু বরফ হিসেবে নামটা উসিলা হিসেবে লাগছে, খারাপ কথা কোনা। এরা ঠাইসা একই খানা খাইতেছে, একই করু, এরা উরুসে মাহফিলে জব করতেছে, খাইতেছে আনন্দ ফুর্তি করিয়া, শুধু ইয়া নবী সালাম আলাইকা জড়িত হওয়ার কারণে কয়টা পায়খানার তো খারাপ। কথা কন ঠিক না বেছে? এরা আমার নবীর দুশমনে, তার কোনো সন্দেহ আছে? তো এদের সাথে বেশি মিশামিশি করলে নবী খুব খুশি হতো না? আমার দোষ একটাই, মনোযোগ। খবরে যাওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, বরবেশ সাহেবের মুড়ি দুইটা বই দিছে, ডরাও না, সুবহানাল্লাহ কইতে না, তাই ফোন দিলি তো জায়গা যাইব গা। আমি গসল আজমের কাপড় দৈন্য ফেরেস্তা গাড়িতে বুঝে, তার তো ফিক্সড মেমোরি, মানুষের মতো তো সালাক তার ফেরেস্তা না। যত ফোন দিতেছে সব মানুষের মাথাত, উদ্ভাবনী শক্তি দিছে আল্লাহ কার মাথাত? মানুষের মাথাত, ফেরেস্তার মধ্যে সেটা। এরা ওই যে পুতুল আছে না, ফিক্সড মেমোরি, লাভবাহিক লাভবাহিক যেটা করে লাভবাহিক লাভবাহিক ঘুরে ঘুরে এক ক্ষতি কর। কথা কেনা কে? লাভবাহিক শেষ, এর ব্যাটারিও শেষ। ফেরেস্তারা আল্লাহ 3 উত্তরই শিখেছে, এর বারে আর তারা বুঝে না কিচ্ছু। এখানে এরা শুনতে চাইছিল মার রাব্বুকা, হয়তো বলবে রাব্বি আল্লাহ। এই কথা না কয়ে বরফ হিসাবের খাদেমে এই কাপড় দই না, আমি বরফ হিসাবের কাপড় দই না। এরা একজন আরেকজনকে কিটা করি, বুঝলাম না তো। আবার যে ওয়ামা দিন আমি গসল আজমের কাপড় দই না, তার উত্তর এক জাত। ফেরেশতা কি থাকো, কবরে সবাই ডরায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয়, কথা কোন, কোনো ভয়, কোনো চিন্তা নাই, লাভেরও চিন্তা নাই, লসেরও চিন্তা নেই। কারণ যে প্রেমিক, এ লাভ লসের চিন্তা করে না, খালি এক বেডির পিছে একটা ফুলা গেলে দেখে পিতে হবে। কত কোন মাইয়ার প্রেমে পড়ছে, ফুলা বাপে বুঝা, মা বুঝা, খালা বুঝা, সবে বুঝা। কথা কোন ঠিক না বেটে? আরে তুই বুঝছে যে লস হয়ে যাবে, হ্যাঁ নই বলছে, কথা বলছিল কথা। এ খালি গান গায়, ফেমের মরা চলে ডুবে না, গাইতেছে। কথা কোন কে? কদিন পরে সরবাল হাতা হয় না, এর পরে কইল যখন প্রেম শেষ হয় আর চোখ খুলে, তখন গিয়ে জামাই বই কিলাকিলি বালা হয়ে চলে। আল্লাহকে আমরা প্রেম করতে গেছি নবীর সাথে। কথা কোনা কা? আরো জোরে কোনা, কার সাথে? প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার সনে, বনন প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার।
নূরে নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন। আরো ভালো করে যুবকরা বলো, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ওরে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, প্রেমের ডোরি। প্রেমের ডোরি কার সাথে বাঁধতে হবে? আরো জোরে বলেন, কার সাথে? আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? ঠেলা বললে বোঝা যাবে, সিন্নি ছাড়া মাহফিল হইলে বোঝা যাবে। বরফির সাহেবের মুরিদ আবার উত্তর দিছে, আমি গৌসুল আজমের কাপড় দই না, কারণ তার কবরের ডন নাই। কথা কান ঠিক না বেছি? ফেরেশতা বেজে গেল, মান হাজার রজুল কই বেটা তুই কারে কি বুঝাস? আমি যে বরফির কাপড় দই না কই তুই কি বুঝোস? আমি নবী না দেখাইছি না। সুবহানাল্লাহ কইছেন না? যেই খোদার জন্য 3 বরং 36 বছর খোদার ওলির গোলামি করলাম, যেই নবীর পাবার জন্য দেখার জন্য গৌসুল আজম নবীন আউলাদের কদমের সেবা করলাম, 3 বরং 36 বছর পর কবরে আসলাম, নবী দেখবো সুযোগ দিলেন আমারে তুই প্রশ্ন করস। সুবহানাল্লাহ কইতেন না? দেখা যাক আমারে যে চিনবার তেও চিনবো, তোরা চিনলে চিন, না চিনলে নাই। অনেক সময় আমার দরজা যায় নাকি হাজার হাজার মানুষ থাকে, গিয়া কয় আরে ফিসাব রে, আমার নাম ক, আমার গাড়িটা আটকায় দেয়, হাই গেল না আরে ফিসাব রে, আমি মুখেছি কয় কি কয় না, দেখা যায় আমি দেখি দূর দূর আটকাইছি, আসেন আসেন। গৌস পাকের গোলামের কথা হলো, ও আল্লাহ আজকে কবর আইছি দেখি তুমি না আমার চিনো, আমি তোমার লেগে যে জীবনটা শেষ করলাম, এখন দেখি তুমি আমার কিতা দাও। ফেরেশতার উত্তর দাঁড় ধরে, এরা কি তো কইলো না কইলো আমাকে আয় যা। সুবহানাল্লাহ কইতেন না? উনি এই নিয়ত করে উত্তর দিতেছে একটা, বুঝলে বুঝ, না বুঝলে বাচ্চা। ফেরেশতা তোর বুঝছে না, ফেরেশতা কো আযাবের ফেরেশতা কই? আল্লাহ কমা তোমরা কারে ডাকো? কয় আযাবের ফেরেশতারে। কয় রে তো তোরা চিনবি না, এ হইল আমার প্রেমিক। প্রেমিকের উত্তর সবাই বুঝে না, প্রেমিকের উত্তর কেবল প্রেমাস্পদ বুঝতে পারে। আরে প্রেম খেলা ইশকের গোমেলা সবাই বুঝে না, প্রেম খেলা ইশকের গোমেলা সবাই বুঝে না। আশিক মাশুকের প্রেমের এমনি নমুনা বলুন, আশিক মাশুকের প্রেমের এমনি। গৌস পাকের মুরিদ খোদার প্রেমিক না? কথা কোন ঠিক না বেঠি? 36 বছর পীরের দরবারে খালি কাপড় দিলাম বেড়া, জিলাপি হতে পারছি না বলে 2-4টা খাইতাম, আর এখন আমারও প্রশ্ন করে মার রব্বু কায়, আমার আল্লাহ চিনা। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা ফিরে আসো, ফিরে আসো। গজবের কথা কইল না, তার উত্তর তোমরা বুঝবে না, কারণ সে আমার প্রেমিক। সুবহানাল্লাহ কর। নুম কানাউমাতিল উরুস, তুমি উরুসের ঘুম ঘুমায়া যাও। সুবহানাল্লাহ। এই হলো কবর আউলিয়ার সাথে আল্লাহর কথা, আল্লাহ জানে কি দিব। আর সাধারণ মুমিন যখন 3টা প্রশ্নের উত্তর দেবে, আমার নবী বলছেন, যখন মুমিন কব ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ আমাদের ডিউটি শেষ। নবীজি বলেন, আমাকে যখন আমার উম্মত চিনবে, তখন আল্লাহ তাআলা আমার উম্মতকে ডাকবে, নম, আমরা ওয়াহিদের সিগা, তুমি ঘুমাও। ওরে নবীর পাগল রে, মাহফিলের সময় তুমি ঘুমাতে পারো নাই, তাহাজ্জুদে তুমি ঘুমাতে পারো নাই, ফজরের নামাজ পড়ার জন্য তুমি ঘুমাইতে পারো নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার ফজরের সময় খালি এই নামাজের ঘুম ধরে না, কথা কেনা না, খালি বেনামাজের ঘুম ধরে। এটা টাইমটা সবার জন্য, এমনকি কুত্তাও ঘুমাই যায়। ফজর তো ঢুকলে দেখবা কুত্তো ঘুমিয়ে দিছে, আমার ডিউটি শেষ। কথা কেনা ফজরের পরে সুরও মাথা ঘুরায়,
এই জন্য সুরো ফজর রাখে বাঘে ফজর রাজনের ঘরে একটা ঘুম ধরবো ভাই, কথা কনা কে? আমার আল্লাহকে আরামের ঘুম ঘুমাইতে পারো নাই, আরামের বিছানায় ঘুমাতে পারো না, আমি তোমার কবরটাকে বাসর ঘরের বিছানা বানায়া দিলাম, জান্নাতের ফুল সজ্জা বানায়া দিলাম। ও ইমানদার নবীর পাগল, তুমি ঘুমায়া যাও, যেমনি দুলহান ঘুমায়া যাও, তুমিও তেমনি ইজ্জতের বিছানায়, আরামের বিছানায়, জান্নাতের ফুল বাগানে ঘুমায়া যাও। কানাউমাতিল উরুস, এই শব্দটার কারণে আমরা মূলত আউলিয়াদের মাহফিলের নাম দিই উরুস মাহফিল। কি মাহফিল? আর জোরে কোনা কি মাহফিল? বুজুর্গরা আউলিয়াদের ইন্তেকাল বার্ষিকীতে যে মাহফিল হয় এটার নাম উরুস দিছে, নবীজি উরুস কইছে দীক্ষা। আর আমরা উরুস রে বানাই লেছি দুরুস। আমরা উরুস বলতে বুঝি মেলা, উরুস বলতে বুঝি গাঞ্জার ভাট্টা, উরুস বলতে বুঝি জুয়ার আড্ডা, কথা কোনা কা? উরুস বলতে বুঝি বেটা বেটির ধাক্কা, উরুস বলতে বুঝি যেমনে মন চা গেল ছক্কা, কথা কোনা কা? আমরা আমাদের দোষ, ওয়াহাবীদের দোষ দেন কেন? আমরা উরুসওয়ালারা যদি উরুসকে দিনী কাজে ব্যবহার করতাম তাহলে আজকে কি উরুস কলঙ্কিত হতো? ওই দিন এক উরুস মাহফিলে যায় দেখি এটার নাম দিছে দুয়ার মাহফিল। আমি তুমি আবার ওয়াহাবিলে কবে থেকে কদুর অমিকে সাথে হয়েছি, উরুস মাহফিল দিছি অনুমোদন দিতে না, দিছি গেলাম, স্যার আপনি অনুমোদন দেন না, কি উরুসের কি অনুমোদন? উরুস অহন হইতো না, দেশের অবস্থা খুব খারাপ। কারণ এরা জানে উরুস মানে কি, বেড়ায় বেটি ঠেলাঠেলি, যুবক যুবিত খিলাখিলি, কথা কয় না, জুয়ারি পুলিশে দৌড়দৌড়ি, কথা কয় না, সাদা তুলুন্নার কামরা কামড়ি, আর তামসাদে উমরা উমরি, বাস এটার নাম উরুস। নওয়াজুবিল্লাহ বলেন, আরো যারা নওয়াজুবিল্লাহ, এগুলার নাম উরুস নয়। উরুস দেখলে কচুয়া যাবে। আমার দাদা হজরতের উরুসের সাধারণ মানুষ প্রচুর মানুষ হয়, পুলিশে লাঠি মাটি লিয়ে গেছে। তা আমি যে গেলাম এত লাঠি কিনলে গেছেন, ঘরে দূর, আমরা তো মনে করছিলাম উরুস বুঝি, এটা তো মাহফিলে না, হ্যাঁ গাড়ি তো লাঠি আনছেন কে? আমরা শুনছি এটা উরুস মাহফিল, আপনার দরখাস্তে লেখা আছে উরুস মাহফিল, এই জন্য ভাবলাম বেন্দা নিলে ওইব কেমনে, এখানে তো কুকির দিব আয়া দেখি কিস্তা নাই, বেডিওই নেই, তো এটা কিতা থাকতো, কথা কয় না কে? মহিলা থাকে উরুসে, মহিলা যাওয়া নিষেধ কেন? মহিলারা তাদের সীমা লঙ্ঘন করে, এই কথা কয় না, সীমা কি করে? লঙ্ঘন করে, যে না যাও হেন টেনশন রাখে যাবো, আব্বা ডাকলো আম্মা ডাকলো কামিত না। যে কারণে সাহাবায়ে কেরামের ইজমা হলো মহিলারা মসজিদে যাবে, আর যারা কারণ মহিলারা মসজিদে জামাতে যাবে, কারণ এরা কইলে শুনতো না, শেষে উল্টা ফুল্টা লাগাইব, শেষে বালার থেকে খারাপ হইব বেশি, কথা বলেন, ভালো থেকে খারাপ হবে বেশি। এই জন্য মসজিদে হারাম, আর মসজিদে নববী ছাড়া কোথাও মহিলারা জমাতে যায়, আর যারা কোন যায়, উম্মত এটা মেনে নিয়েছে, এটা বাস্তব পদক্ষেপ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে মুমেন যখন কবরে শুইবে, আল্লাহ বলেন যারা মুমেন, যারা মুসলমান, যারা মুমেন আর যারা মুসলমান, তারা কবরে ঘুমাবে জান্নাতের বাগান, রাউদাতুল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। মুমেনের কবর রাউদাতুল জান্নাহ, মুমেনের কবর হবে রাউদাতুল জান্নাহ। যেই মুমেন নেক আমল করবে তার কবরটা হবে জান্নাতের বাগান। আরো যারা কোন কিসের বাগান? সুদূর বুদুর কবর হইতো না, মাটি না, মাটি না, দেখতে মাটি হবে, কিন্তু ওখানে থাকবে জান্নাতের ফুল সজ্জা। কার কবর? ইমানও আনতে হবে, আমলও করতে হবে, ইমানও আনতে হবে, আমলও করতে হবে। তাহলে তো দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
চিনল দয়াল নবীকে বন জঙ্গলত বাঘ হরিণে, চিনল দয়াল নবীকে রে মানব হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফি'ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা কবরে নবী থাকবেন কি থাকবেন না? এবার আসুন ওই খবর, আপনি যেটাতে ঘুমাবেন, যদি আপনি ইমানদার হন আর নেক আমল করেন, সেটা হবে রাউজাতুল জান্নাহ, জান্নাতের বাগান। যেরকম না সুবহানাল্লাহ। কিসের বাগান? আর যেরকম কিসের বাগান? জান্নাতের বাগান। তার জন্য আপনাদেরকে নেক আমল করতে হবে, ইমান আনতে হবে। আমরা সুন্নিদের ইমানে কোনো ত্রুটি নেই, কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের ইমানে কোনো ত্রুটি নাই, আমলেও ত্রুটি রাখা যাবে না। আমাদের পীর ও মুর্শিদ সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একজন জিজ্ঞেস করলো, হুজুর কাজা কা মশালা কিয়া হয়? হুজুর বলে আমি জানি না। কমি আপনার তাওয়াজ্জুতে মুন্সি আব্দুল হাফেজ এত বড় পণ্ডিত হয়ে গেছে, বানু শাহ এত বড় কবি হয়ে গেছে, আর আপনি কোন হুজুর কাজা নামাজের মশালা জানেন না? আমার জীবনে কাজা করলে না জানতাম। 84 বছর বয়স কাটাইছেন দুনিয়াতে, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আমরা কইয়াছি, আর আমরা মুরব্বীরা কইয়াছি, আমরা আছি মাজার বানায় বাক্স করে খালি খাও না, মাইন্ড করি না, আমি টাচ করে বুঝেছি। আমরা বাক্সটা খুব ঠিক রাখছি, এটার কালার ফালার ঠিক আছে, খালি বাক্সটা সরাই দেখুন। বাবার মাজারও 14 বছরের রং লাগতো না। বাবাই কি মাজারে লেগেছে দেশ না আমরারে বদলাইতে হয়েছে? এখন মাজার বদলাইছে, মাজার সুন্দর হয়েছে, আমরা চরিত্র নষ্ট হয়েছে। মাজার যাও ইন্নারা যা বেডি বেড়া লইয়া ডুলমুল লইয়া আতারে ফাতারে দৌড়ে। আর যদি মাজারওয়ালার চরিত্র আপনার মধ্যে আসে, আসহাবে কাহফের কুত্তা যেমন বেহেশতে গেছে, ওলিও বেহেশতে যাবে, আপনিও বেহেশতে যাবে। আসহাবের কাহফের কুত্তা বেহেশতে গেছে না? ওলির সাথে থেকে বেহেশতে গেছে কি গেছে না? এমনি গেছে কুত্তা, বিরাট বড় সাধনা করছে। কুত্তার সামনে বেড়া ছাগল দিছে, খাইতো, কখনো ছাগল খাইতাম না, তোমরা সাথে যাবো, ওই মগাতে মরবে, আমরা খাও তুই খাইতে পারবে, মরে গেলে মরে যাবো, তো তোমরা স্মরণ চলতাম না। এরপরে তুই ফেউ ফেউ করস, গেউ গেউ করস, তোর বৎস বাবা জীবনে গেউ গেউ করতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কুত্তা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো এখন তো আমার তো ফেউ ফেউ ছাড়া আর কোনো আওয়াজ নাই, আর হেডটা আওয়াজ দাও। ওই এরপরে বাইরে হচ্ছে, আল্লাহকে একটা আওয়াজ করে দিছি, কথা কেনা গাছে না নাই, আওয়াজটা দূরে জানা, ভিতরে ভিতরে কান্দে। যেমন কুত্তা খালি মালিক রে যখন বেশি পছন্দ, তার কোনো মতলব থাকলে দেখবো মালিক রে কষাবে, কিন্তু আওয়াজ করে না। আল্লাহ কুত্তার আওয়াজ দিছে, নে তোর যখন আওয়াজ বন্ধ করে লিছস, তোর একটা আওয়াজ কুত্তার আর একটা বিকল্প আওয়াজ দিছি। এই জন্য কুত্তা দেখবেন ভদ্রলোক মালিকের সামনে জীবনে ভাউ করে না, লেজ দুলে পারে, কিন্তু একটা ক দেখবে ভিতরে ভিতরে যেমন মনে হয় কান্তাছে, কথা ঠিক না বেরছে। আর শত্রু দেখলে ভাও করবো। এই কুত্তাগুলো আমি থইলাম, এবার থেকে আল্লাহ আমার আর একটা জবান দিছে, হুজুর আমার জীবন যৌবন যা আছে আপনাদের কদমে দিয়ে দিলাম। আর বললে মরছে আর বাঁচলে বাঁচছি। আউলিয়ারা কই গুহার ভিতরে ঘুমা, কই বেয়াদবি করেন যেত না, কই কিল্লিগা, কই মালিক আর গোলাম একখানে ঘুমাইলে মালিকের ইজ্জত জাগা। যেই গোলামে এটা বুঝে না, এ জীবনে বাদশা হইতার তো না। কথা কনা কামিয়া, কুত্তায় বুঝে, মানুষে বুঝে না, মানুষকে ফিরের জুতারে ভাইরা ফিরেও হয়ে গেল। এইরকম মুড়ির আছে না? না হিসাবের ঠেং বরাবর জুতো তুলে বইতে জুতোই তুই তুই বের করে ফিসাবের পিস না, যদি খালি সুযোগ পা গই রে মরা, এমনকি বেট টেনতে ভাইলে কোথাও গই রে কোথায় দেয় মজা, আরাম লাগে। এই মেহল কথা কন ঠিক না বেঠে? আমি তো মানুষের ব্যাপারীগিরি করি, আমি তো চিনি না। প্রতিটা মাহফিলে 1000 মানুষ, প্রতিদিন আমার বাড়িতে 1000 মানুষ, কত জাতের মানুষ যে দেখতেছি। মানুষ দেখতে দেখতে নিজে বেকুলে গেছে, বলে বাবা এই খুদার দুনিয়ার দিক এক একটা এক জাত খাইতে। বাপের সাথে ফুট বনে না, 5 ভাই এক জাত না, মায়ে জিয়ে এক জাত না রে বাবা, একজনের হেড কালার। কথা কনা গা
এক একজনের এক এক পছন্দ বানাই দিছে কেডা? আরো যারা এখন কে এই এক খেলা জুড়াই দিছে আর কি। ওই যারা বুঝে আর ওই বগলের তলে চলাটা তুই মিরান সাল্লাহান কইছে, আর আমার গুছা লাগতো না, অকুদা তুই তাই স্যার আমি আছি, করছো ঘুমাইছি, এক ফুটা দানও নাই, দেখ কথা কয় না। আর আমার আল্লাহকে মিরান তুমি বুঝছো না কি দিছি, দেখছো কি দেই, তুমি কবরে শুয়ে থাকবা আর তোমার কবরের ঘ্রাণ নেওয়ার জন্য তোমার বাড়িতে আসার জন্য পাগল হয়ে আসবে মানুষ। কারণ মিরানসার কবর, মিরানসার মাজার রহমতের বাজার, শাহজালালের মাজার রহমতের, শাহ নাসিরুদ্দিন সিবাহসালার মাজার রহমতের, আরো যেরকম রহমতের। হয়তো আমরা এটাকে নষ্ট করছি যে আমরা বঞ্চিত হব, কিন্তু আউলিয়াদের মাজার হচ্ছে সাক্ষাৎ রহমতের বাজার। কোরআন থেকে দলিল দিয়ে বলবো ভবিষ্যতে যদি আসি। যে কারণে আমি যে সমস্ত এলাকায় যাই, রেগুলার মাহফিল করি, এরারে আর কেউ বুদ্ধি দিতে না, কারণ এরা আমার ওয়াজ শুনতে শুনতে পাথরের মতো টাইম হয়ে গেছে। একই গ্রামে দেখবেন 8টা-10টা মাহফিল করি, ওর গ্রামে করি, এক একটা গ্রামে ডাবল মানুষ হয়। আমি কি কেউ এই মাহফিলে কদিন পরে পরে আনার পর মানুষ হয়, মজা লাগে শুনতে শুনতে, ইমান পাক্কা মজবুত হয়ে গেছে, বাতিলপন্থীরা শূন্যের কোঠায় চলে আসছে। আমাদের সকল কাজের দলিল কোরআনে আছে, আর আমরা কোরআন থইয়া দৌড়তাছি গাঞ্জার হিসে কথা কোনা কে। আলেম বানাতে হবে সুন্নিদের বড় হাতিয়ার কোরআন এবং সুন্নাহ। একজন সুন্নি আলেম জমিনে বেঁচে থাকলে 1000 কোটি শয়তান ইবলিসের দল তার কাছেও আসবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার নামার কইল করে এক যে সিরাজনগরী, আল্লামা সিরাজনগরী, আপনাদের সিলেটের রত্ন, আপনারা কি মনে করেন ওনার সামনে দাঁড়ানোর মতো আলেম আছে? না ফিসেতে সাফার জন্য তো সব অকলি গুতা দেয়, আত্মীয় দেখবো সামসরা দুটো বাড়িতে গেছে গা, কথা কাটাকে। কিন্তু ইলমের দিক দিকে তার সাথে বসার মতো একটা সানি ম্যান এই আস্ত সিলেটে নাই। তাহলে সুন্নিদের মধ্যে আলেম আছে না নাই? আমার উস্তাদ যারা জামে আহমদিয়া সুন্নিয়ার শাইখুল হাদিস মরহুম উবাইদুল হক নঈমী রাহমাতুল্লাহ, আমি নিজে বাহাসে ছিলাম। বাইতুল মুকাদ্দাসের, বাইতুল মুকাররমের যে সানি ইমাম মুহিবুর রহমান, সে ফেসাব করে দিয়েছে মসজিদ মিয়া, একটা ধমক মারছিল, কিতাব ফুরে ফুরে না ফুরে ভাই পড়ছ বিছনা পরে লিছে, মসজিদ পরে লিছে, শেষে ওর এন কি করি ফেসাব করে দিস, হয়তো আবাজে আরেক কেনা ডায়াবেটিস সুগার বাড়ি গিয়ে গই, হয়তো টেনশন হতো না, আর সুগার বাড়ি গিয়ে গই, তাহলে এন অটো হয়ে গই, আমি হইন হরে আরেক কেনা সময় তো আরেক কেনা ফেস হয়ে আইছি। অর্থাৎ আমার ডায়াবেটিসের সুগার বেড়ে গেছে, ওটু হেসাব হয়েছে কইতারি না। আহমদ রেজার নাম নিলে বাতিল এমনি থেকে বেহুশ হয়ে যায়। দেখছেন না উলিপুরি আহমদ রেজারে কই কেন জানেন? আহমদ রেজার ব্যাপারে মিথ্যাচারিতা করলে জানে আহমদ রেজার সৈনিকরা ময়দানে জবাব দিতে জানে, হাতিয়ার দিয়ে নয়, আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে। দুনিয়ার সব মুখ ভোতা করে থাকতে পারে, আহমদ রেজার অনুসারীরা কোরআন সুন্নাহর গোলামি করে, নিঃশর্তে আপসহীনভাবে রাসূলের আদর্শের গোলামি করে। এটাই আহমদ রেজার ভুল, এটাই আহমদ রেজার কাল। আহমদ রেজার ভুল আর আহমদ রেজার কাল একটাই, সেটা কি? তিনি নবীর ব্যাপারে কারোর সাথে আপোষ নাই, আরো যারা এখন আপোষ নাই করে না। তাহলে ইলমের দরকার আছে না নেই? আলেম বানাইছেন ছেলে মেয়েকে। আজকে যেদিকে যাবেন বড় বড় জামিয়া কওমীদের, এক একটা শহরে বড় বড় মাদ্রাসাগুলো এরা করছে, গ্রামে গ্রামে মাদ্রাসা করছে। উদ্দেশ্য কি? দুর্গ বানায়, দুর্গ। এই দুর্গ প্রথমে অ্যাটাক করবো কই? মাজার ভাঙব। কথা কন ঠিক না বেঠিক? এরা কখনোই বাতিলের সাথে বিরোধ করে না, হকের সাথে এদের যত বিরোধ। এরাই ফতোয়া দিল জামাত ইসলামের 1 কুড়ি, এখন এরাই গেছে এর সাথে মিল্লা। কথা কথা বেশি দিন আগের কথা না, সুরমুনের ফিরে জামাত থেকে দইয়া খুঁজছা সাঙ্গনে টেল্লা দিছে, এখন আবার বাড়িতে নিয়া দইয়া বুকে বুকে লাগিয়া দুজ হইছে। কথা বল না কে? আমরা রাজনীতির গুল্লি মারি, টেহা পয়সার গুল্লি মারি, জানেরও গুল্লি মারি, নবী ছাড়তাম না। আরো যারা নবী ছাড়ব, নবীর আদর্শ যদি গ্রহণ করে মরতে হয় মরবো, কারণ কবর আমাদের জন্যই। আমরা কবরে যাওয়ার জন্য আসছি, আমরা পৃথিবীতে থাকার জন্য আসি নাই। কারণ কবর আমাদের জন্য, আমাদের নবী থাকবেন কবরে, ঠিক না বে ঠিক? আসুন আমরা নবীকে একটু দাঁড়ায় সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
يا حبيب سلام عليك غريانا عليك حبيبي سيدي يا رسول الله أبا سيدي يا حبيب الله কে বলে নবী গয়া কোনি দূরে আপনি আছেন গো নবী মুমিনের হৃদয় জুড়ে النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله قرآن قوله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله ويا حبيب الله আমাদের মা বাবা যাদের কবরে নবী রাখিয়ে আপনার মায়ার নজরে সুপারিশ করিবেন হাসরে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جان رحمت بلا کو سلام شمع بجنے ہدایت بلا او سلام العظم إمام التقى والنقى جلوة شان قدرت بلا کو سلام مصطفى جان رحمت بلا کو سلام شمع بجنے هداية بلا او سلام سيد الأولياء سيد ميرا شهادي دينو ملات بلا کو سلام مصطفى داني رحمت بلا کو سلام شمع بجنے هدایت بلا او سلام صل وسلم دائما ابدا على نبي حبيبك خير خلق كلهم بجائے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدام سلموا یا قوم بر صلوا على صدر الامین مصطفى ما جاء الا رحمة للعالمين চোদ্দটা উলি তো না কোনো উলি আল্লাহ না বয় দিন কতক্ষণই তো সারা যাবে হ্যাঁ আমরা দেশে তো এমন উলি আছে গাঞ্জার ফুটলা লই যায় পবিত্র সবে মেরাজ উপলক্ষে যশোরবদা হিলফুল ফুজলা হচ্ছে এটা তো আমি আসছিলাম গতবার বছর দুই আসতেছি আগামী 27শে জানুয়ারি যশোরবদা চিনেননি আপনারা চিনবেন তো এলাকার মানুষ না মেরাজের রাত্রে আলোচনা হবে আমি মনে 12টার দিকে আসবো এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন
আপনাদেরও দাওয়াত। আজকে তো একটু সময় স্বল্পতার কারণে আমি লম্বা চোরা কথা বলতে পারলাম না। দেখুন, সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি এমন একজন ওলি ছিলেন যিনি সত্যি ছাইকে পরশ পাথরে পরিণত করেছিলেন। দোয়া করবেন। মিরান শাহ হুজুরের নামে কচুয়ার যে মাদ্রাসা, এটা আমাদের করা, আমার দাদার জায়গায় মাদ্রাসা রয়েছে। আর মিরান শাহ হুজুরের দোয়ায় আমার দাদার নামের মাদ্রাসাটা একদম নাসিরনগর উপজেলার সিনা বরাবর হয়েছে। দোয়া করবেন। প্রচুর পয়সা খরচ করতেছি, প্রায় মাদ্রাসার কমপ্লেক্সটা নিয়ে 40 খানি জমির উপর, উপজেলা একদম সদর মৌজার উপর 40 খানি জমির উপর মাদ্রাসা। উদ্দেশ্য হলো যে এই দরবারের প্রচার প্রসারের জন্য আলেম বানানোর কোনো বিকল্প, আরো যারা কান বিকল্প, কারণ আজকাল আহলুল হাদিস বাড়িছে, হাদিসের বেত্তা বাড়িছে। একটু আমরাদের লই আইবেন, দেখেন হাদিস কইদা যা চোখের তলে গিয়েও জান বাস্তব না। কারণ এরা হাদিস বেত্তা না, এরা হাদিস চুর। এরা কি চোর? আরো যারা কোনা কি চোর? মেয়েরাজের হাদিস কেসে করি নবী যে শ্বশুরে উঠছে আর সমস্ত নবীর ইমামতি করছে, এটা গেল কই? তুই খালি নবীরে দেখো ছাগলের দিছে কথা কনা, নবীরে ছাগলের দিছে কেটা দেখতো? আবু বকর না আবু জাহেল? আরো জোরে কর না কে? নবীরে রাখাল কি আবু বকর কইতো না আবু জাহেলে কইতো? নবীরে রাখাল কি সাহাবিরা কইতো না ইহুদিরা কইতো? তাহলে আজকে যারা রাখাল এরা কি মুসলমান না ইহুদি? এরা আবু বকরের দলে না আবু জাহেলের দলে? বাংলা কথা বোঝার আর কোনো অসুবিধা নেই। এরা মনে করছে বাবা রে ফাইসি বাজাইরা গুড় খাইয়ালো, সাম থাকতো না বুঝলাম কথা কন ঠিক না বেঠি? আগের থেকে শিক্ষা নিছস না তো? সাম আরো মানুষের যাইব, বড় বড় থাজারির সাম গেছে গা, তোমার সামও থাকতো না। বাহাদুরি করে না, নবীর সানে বেয়াদবি করো না। নবীর সানে বেয়াদবি করে কেউ কুল? আরো যারা কয় কেউ কুল? সম্রাট হিরাক্লিয়াসের মতো ব্যক্তি কুল পায় নাই। সম্রাট হিরাক্লিয়াস আমার নবীর চিঠি মুবারক ছিঁড়ে টুকরা টুকরা করে যখন ফেলে দিলেন, সৈন্যবাহিনী পাঠালেন মুহাম্মদকে গ্রেফতার করো। কত বড় সাহস! একটা রাখাল ছেলে, সে বলতেছে একটা রাখাল ছেলে আমাকে দাওয়াত দেয় দিনের, নবীর দাবি করে, আমি তার গোলাম হবো, উম্মত হবো, তাবেদার হবো। কত বড় স্পর্ধা! যাও আরব থেকে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে, তার মাথাটা আমি সবার সামনে কাটবো। আস্তে আস্তে খালাস। তার সেনাবাহিনীর প্রধান নবীর কাছে আইসে অ্যারেস্ট করবে। নবীকে কেডা তুই? কমি হিরাক্লিয়াস। তোর হিরাক্লিয়াস মরে গেছে গা, দুধ দে, ক্ষমতা দিতেছে গা। সেনাপতি গাড়ি দূর দে, তাড়াতাড়ি যা। কেডা কি তুই? কেডা জানে? রাজত্ব দুর্লভ জিতেছে গা, দূর গেছে গা। সোহানাল্লাহ কইতেন না? যেই বেগে আসছিল তার সাথে আরো 10 গুণ বেগে দূরছে। এত বড় পরাক্রমশালী বাদশাহ বাঁচতে পারে নাই, তুমি বাঁচবা 2 টাকার মুরগি। কত টাকার মুরগি? ওই যে কইছে না ও মাহফিলে 2 কোটি টাকা খরচ হয়েছে, ফুটকার সাক্ষী ফুটকা দেয়। কথা কেনা কে? ফুটকার সাক্ষী ফুটকা দেয়। এটার ওয়াজ তো মানুষ এমনি আইছে না, কিনা মানুষ আনছে। কথা কেনা কে? আমরা হি কিনে আনছি এর জন্য, কইলে আরো কিছু দিয়ে যাই ভাই। কথা কেনা কে? এখানে যা আছে সব প্রেমিক বাটপাট টাউটার একটা হবে। ওই সিলেট যখন গেছে, সিলেট চাপেটান সুজা না শাহজালাল সাহেব করে তোরা একটা অপমান করে দে। সিলেট গিয়ে জুত করতেছে না, শেয়ার সর ভাঙ্গিয়া কিলাকিলি হইতে দৌড়ে গেছে। কথা কন, শাহজালালের জায়গায় বেয়াদবের জায়গা নাই। আউলিয়ারা তোমরা চিনছো না? হনো আউলিয়ারা চিনতে গেলে বিরানির লুপ মুক্ত হইয়া বউ বাড়ি ঘরের সব লুপ বুইলা চুপচাপ চক্ষু বন্ধ করে আল্লাহর অলির মাজারের পাশে বইসা দেখো আল্লাহর অলি জেতানা মরা। তুমি কি মেন্ডার মৌলবী মিয়া? তুমি 2 টাকার ছাগল কি করবা? 1000 কোটি টাকার হাতি যে ছিল আওরঙ্গজেব, উনিও তো মাজার ভাঙতে গেছিল। সম্রাট আলমগীর যায় করতে কি জানেন? উনি তো মুজাদ্দিদ ছিলেন, অলি ছিলেন। উনি বলেন সব মাজার ভেঙে খেললিকে ভাঙতাম। মাজারের মধ্যে ভণ্ডামি, কুত্তাসার মাজার, পুত্তাসার মাজার, সুত্তাসার মাজার, গুজ্জাসার মাজার, বুল্ডাসার মাজার, এই তো মাজার ভালো না হয়, শিরিক হয়, বেদাত হয়, ভেঙে গেলাম। উনি গেছে গিয়া কেমনে, অনেকে কইলো কেমনে ভাঙবেন? আমি মাজারে সালাম দিলে উত্তর দিব, আউলিয়ার সাথে আমার কানেকশন আছে। সুবহানাল্লাহ। উনি গেল মাজারে যায় সালাম দিলে, উত্তর আসলে মাজারটা ছেড়ে দাও, এখানে আল্লাহর ওলি আছে। আর উত্তর না দিলে কি করতো? ভ্যানিশ করে ফেলতো, ভেঙে ফেলতো। এইভাবে যাইতে যেতে এক মাজারে গেছে, খ্যাতনামা মাজার, ওখান থেকে কোনো উত্তর আসে নাই, সেটা বুলডোজার দিয়ে ভাঙিয়ে দিচ্ছে, গোড়ায় দিচ্ছেন উনি মাজার।
কিছুক্ষণ পরে আওয়াজ আসছে, কিরে তুই কি আমাকে নামাজও পড়তে দিবি না? যখন মাজার ভাঙা শুরু হবে, আওরঙ্গজেব যখন বললেন আমার সামনে মাজারটা ভাঙো, আমি দাঁড়িয়ে দেখবো, আওয়াজ আসছে, তুই কি আমার নামাজও পড়তে দিতি না? আমি নামাজে ছিলাম, তুমি জানো না নামাজে থাকা অবস্থায় উত্তর দেওয়া যায় না। আমি আমার কবরে আমার রবের সামনে সিজদায় ছিলাম। আওরঙ্গজেব কানো দইরে তওবা কইরা কো বাচ্চা আর মাজার ভাঙল লাগবে না, যে জায়গা হাত দিতাম রাজত্ব ধ্বংস হয়ে গেল। এই মিয়া, শাহজালাল সাহেবের মাজার আছে আজকে 1000 বছর ধরে, আপনার আমার মাজার থাকবো নি? বানিয়েছে মাজার কাতায় কিরকম। ওই দিন এক মাজার দেখতেছি, ভোতের গলির মধ্যে মাজার, মানুষে ভাইগা বেটেন বইয়া বিড়ি বুড়ি খাইয়া সব পালাইতেছে। তা আমি মাজারের দিকে চাইয়ারিছি, আরেক বেটা দিকে আপনি মাজারের দিকে চাইয়ারিছেন কি? আমি দেখলাম তামসা ব্যবসার মাজারের 10 টাকা কিনা খাওয়া লেদাইয়া সাদা করে দিয়েছে, লাল কবরের সাদা করে লিখছে। মাজার বানালে ইজ্জত বাড়ে না। শাহজালাল মাজার ছাড়াই আল্লাহর ওলি, কথা কান ঠিক না বেঁচে? ওই মেয়ে, তোমার আমার মাজার কি করে ডিম হইব? আল্লাহর ওলি তুমি চিনছ? হযরত শাহ রূপস, শাহ মখদুম রূপস যে আছেন রাজশাহীতে, ওনার মাজারের পাশে একটা কুমিরের কবর আছে। কুমিরটার নসিবে কবর হয়েছে কেন জানেন? আল্লাহর ওলি যখন এদেশে আসেন তখন এদেশে নৌকা ছিল না, রাজা সব বন্ধ করে দিছে, নদীতে বড় বড় কুমির। আল্লাহর ওলি গৌসে পাকের নাতি এসে দাঁড়িয়ে বললেন, আসুসরে কেউ আমার নৈন্যা। বিশাল আকৃতির এক কুমির ভেসে আল্লাহর ওলির কদমের সামনে হাজির। আমি তো আছি এখনো, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই কুমিরের কদমে পা রাখার পরে এই কুমিরটা আজীবন পর্যন্ত আল্লাহর ওলির কদমে ছিলেন, এবং তার বুজুর্গ এতটাই প্রকাশ পেয়েছে, শেষ পর্যন্ত তাকে মারা দেওয়ার পরে মানুষ, মুমিন মুসলমানরা তাকে কবরস্থ করছে, যে কি ইজ্জত দেওয়া হোক, কারণ সে আল্লাহর ওলির গোলামি করছে। খান জাহানের মাজারে যাও, এই কুমির পানিতে ভাসতো, এই বাতিলরা এগুলাকে বিষ দিয়ে মারছে। এরার ধারণা হলে কুমির গুলা থাকলেই তো প্রমাণ হয়ে যায়, কথা কোন ঠিক না? ঠিক। গজার মাছ থাকলে প্রমাণ হয়ে যায়, কাসিম থাকলে প্রমাণ হয়ে যায়। আরে তোমরা কত মিটাইবা, মিটাইতে মিটাইতে নিজেরা মিটাই যাবা, কথা কেন? ফেরাউন মুসারে মিটাইতে মিটাইতে নিজে কোন সময় মিটছে, সুবা খাইতে খাইতে মরছে। আল্লাহ যদি ভবিষ্যৎ আবার আনে, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে যতটুকু শুনলাম ততটুকু আমল করার তৌফিক দান করেন। আর মেরাজের রাতে দাওয়াত রইল, ইনশাআল্লাহ সেখানে আপনাদেরকে নিয়ে মেরাজের উপর যতটুকু পারি আলোচনা করব। আমাদের অনেকে প্রবাসী আছেন, অনেকে ব্যবসা বাণিজ্যে আছেন, বিশেষ করে আমার নাতিন জামাই হাজী বাবুল সাহেব অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে। জীবনে তো কম করছে না, দেখছেন নি আমার কয় কি, ও দাদা আমি তো খাই না, কোন সময় খাইবা? আমি 11টার পরে, 11টার পরে খাইবো, ঘুমাইবো কয়? আমি তো জোহরের খাওয়ান সারা জীবন খাই, আসরের পরে না তো মাগরিবের পরে। আইরে দুনিয়ার বিল্ডিং জুড়াইছে, কিন্তু যখন কইলো এখনো জায়গা মদিনা শরীফ আর খাইতে না, কথা কয় না? যদি এই সাধনাটা কোনো অলির দরবারে করতো, এই সাধনাটা যদি আল্লাহর জন্য করতো, কথা কয় না কে, তাহলে আল্লাহর অলি হয়ে যেত না? তারপরে মাশাআল্লাহ লেবাস আবাস আল্লাহর ঘর বহুবার জিয়ারত করছে। কয়বার গেছে? মাশাআল্লাহ 3 বার গেছে। আল্লাহ যেন আরো বেশি বেশি যাওয়ার তৌফিক দেন। ওনার আম্মাও নাই, দোয়া চাইছে, আব্বাও তো নেই। আরো অনেকেই যারা সহযোগিতা করেছেন আমাদের এই সংগঠনে, যারা নূরে মদিনা, আল্লাহ যেন তাদেরকে মদিনা নূর দিয়া বিপদ থেকে, আপদ কুপদ থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين মাবুদ, আমরা তো গুনাহগার, গুনার সাগরে দৌড়েছি। আল্লাহ ডানে গেলে গুনাহ, বামে গেলে গুনাহ, সামনে পেছনে বাতিল ফেরকার আনা গুনাহ। আল্লাহ গো, আমরা পাপের দল, বড় আশা করে তোমার নবীর চরণে বসছি। আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মা বাপ কত স্বপ্ন নিয়ে কত কিছু করে আমরা মানুষ করলো। আল্লাহ কত স্বপ্ন ছিল গো, আমরা তো মা বাপকে তার বদলা কিছুই দিতে পারি নাই। ওই মা বাবা আজকে অন্ধকার কবরে, জঙ্গলে পইরা মাটির নিচে ঘুমায়। আমরা সন্তানরা তোমার জান্নাতের বাগানে বসে ভিক্ষা চাই। আম্মা বাবার কবরে আযাব দিও না।
আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাজির হইলাম, যারা আয়োজন করলেন দেশে বিদেশে সকলকে আপনি কবুল করে নিন, সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন। আল্লাহ বন্ধু বান্ধব খেয়ে সাকরাত, বিশেষ করে সভাপতি সাহেব অসুস্থ, আরো যারা বিমারে আছেন সকলকে শেফায়ে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ এই মানুষের জনতার দেশকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম। আল্লাহ তুমি নিজেই দেশের নিরাপত্তা দানকারী হয়ে যাও। আসমানের গজব আসমানে উঠে নাও, জমিনের গজব জমিনে দাফন করে দাও রব্বুল আলামিন। মহান জুবাইর আহমদ সাহেব সহ আল্লাহ আমাদের যাদের সন্তানাদি আছে আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ গো মা বাপ সব সহ্য করতে পারে, সন্তানের কষ্ট সইতে পারে না। আল্লাহ কারো সামনে তার সন্তানরে অসুস্থ বানায়ও না, কারণ মা বাবার কাঁধে তুমি সন্তানের লাশ উঠাইয়া দিও না রব্বুল আলামিন। আল্লাহ আমরা আগামীকাল কি হবে জানি না, চোখে অনেক স্বপ্ন আছে, বাঁচবো কিনা তাও জানি না। আল্লাহ অনেক ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু কালকে কোথায় থাকবো জানি না। ঘর আছে, বাড়ি আছে, বিছানা আছে, কবর যে ঠিকানা তার এখনো খবর নাই, কখন চলে যাব আল্লাহ, কখন কে বেইজ্জত হবো জানি না। हर किस्मेर बाला जिल्लतिर থেকে আমরা তুমি হেফাজত করো, দুশমন থেকে আমরা হেফাজত করো। এই নূরে মদিনার পক্ষ থেকে আজকের সালাতু সালাম সোনার মদিনার রওজায় তারে কবুল করে নাও। আয় আল্লাহ আমার নবীর কুল আসহাব খোলাফায়ে রাশিদিন আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন ইলা আউলিয়াল্লাহিল মুকামিলিন আল্লাহ तमाम अंबिया गौस कुतुब नकीब मुजबा সকলের পাক আর ওয়াহি পৌঁছায় দেন রব্বুল আলামিন। আল্লাহ আরো জানা আমাদের মধ্যে কবর আছেন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পীর উস্তাদ মায়ের মানুষ মহব্বতের মানুষ সকলের পাক আর ওয়াহি কবুল করে নিন। আল্লাহ মাবুদ খাস করে আমাদের মহান মুর্শিদ কেবলা সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহর পাক কবুল করে নিন। আল্লাহ আপনার ওলির দারাজাত আপনি বুলন্দ করে দিন। আল্লাহ আপনার ওলির রুহানি ফয়জাত দ্বারা আল্লাহ শাহজালাল বাবার ফয়জাত দ্বারা শাহপুরান শাহ ফয়জাত দ্বারা এই দেশকে আপনি ফয়জিয়াত করে দিন। আল্লাহ বিশেষ করে সাবেক মেয়র সাহেব অসুস্থ, আল্লাহ তাআলা শিফা দান করুন। আল্লাহ সমস্ত মুশকিলাত থেকে আসান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ জনাব হাজী বাবুল মিয়া সাহেব মাও নাই বাবাও নাই, আল্লাহ তার মা বাবাকে আপনি জান্নাতের বিছানায় কবুল করুন। আল্লাহ মাবুদ আল্লাহ তোমার ওয়াদা মোতাবেক তার উপর তোমার বরকত নাজিল করো। তাকাব্বাল মিন্না বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।